আমি কিছু চাই না, আমি বাপ দাদার একটু দেখতে চাই, আমি বাপ দাদার একটু দেখতে চাই। কত বছর কত মাসের লাত্তি কোথা গাইছি, আমি বলি নাই কিছু। আমি কত কাঁদছি, চুপে চুপে কাঁদছি, অর্ধেক রাইতে রাইতে কাঁদছি এখনো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 332। জি 332 2023 সালে প্রচার হয়েছিল। এটা প্রায় 3 বছর, মানে 2023 সালের জানুয়ারি মাসের 28 তারিখ। আপনারা জানেন যে 2025 সালও প্রায় শেষের দিকে, আমরা ডিসেম্বর মাসে আছি। তো যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মমতাজ। প্রায় অলমোস্ট 3 বছর পরে এপিসোডটা সফল হবে, যদি আজকে যিনি অতিথি তিনি মেনে নেন। তো মমতাজ, শুরুতেই আমরা যেটা করি আমাদের আপডেট ভিডিওতে, মমতাজ বেসিক ভিডিওতে 332 নম্বরে কি কি তথ্য দিয়েছিলেন, বেসিক ইনফরমেশনগুলো, একদম বেসিক ইনফরমেশনগুলো, সেগুলো আমরা একটু দেখে আসবো। নাম কি আপনার? মমতাজ। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। এই নাম চেঞ্জ হয় নাই? না, মতি বলে ডাকতো ওখানে। আচ্ছা, মতি বলে ডাকতো। জি। মতি, মমতি বা মমতা বেগম বা মমতাজ। জি। আপনার আনুমানিক বয়স কত দিয়েছেন? আনুমানিক বয়স দিয়েছেন 55 বছর। আপনি হারিয়ে গেছেন তার মানে 40 বছরের বেশি সময় আগে। জি, ছোটবেলা হারিয়েছি। সেটা তো অবশ্যই ছোটবেলায়, কিন্তু কত বছর আগে? আনুমানিক 40 বছর আগে, না? জি। আপনার বাবার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। মায়ের নাম মনে নাই? জি না। আপনার ভাই বোন ছিল 5 জন? জি। কার কার নাম মনে আছে একটু বলেন তো? বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম বাচ্চু, বড় বোনের নাম হচ্ছে যোগুনা বা যোগুনি? যোগুনা। জি। আচ্ছা, যোগুনা। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ। তার ছোট যে 2 ভাই বোন তাদের নাম মনে নাই। আচ্ছা। চাচার নাম ছিল মৃত রশিদ মিয়া? জি, মৃত রশিদ মিয়া। আরেকজন চাচা ছিল গনি মিয়া? গনি মিয়া। আরেকজন ছিল দুদু মিয়া। ছোট যে চাচা ওনার নাম দুদু মিয়া ছিল। দুদু মিয়া। চাচা তো বোনের নাম হচ্ছে বেবি? জি, বেবি। আর এই চাচা গনি মিয়া তার আপন খালাতো বোনকে বিয়ে করেন? জি, আমার আপন খালাতো বোনকে, মায়ের। বাড়ির পাশে একটা বাজার আছে, পালকির বাজার অথবা আলগির বাজার? জি, একটু দূরে হয় আর কি। একটু দূরে বলতে কত দূরে? প্রায় আধা মাইল 1 মাইল এরকম হবে। আপনার চাচারা কে কি করতো কিছু মনে আছে? সবাই যে দিন মজুরি কাজ করতো। দিন মজুরির কাজ করতো। এই বাজারে কি কেউ কোনো কাজ করতো বা কোনো কিছু কাজ? বাজারে না, মানুষের খেতে, ওই যে পানের আড়তে, এগুলোতে কাজ করতো। তো এই যে আপনার বাবা নূর মোহাম্মদ, উনি তো বেঁচে ছিলেন যে সময় আপনাকে পাঠান। জি। উনি কি করতেন? উনি দিন মজুরি কাজ করতেন। দিন মজুরির কাজ করতেন। এই মেয়েটি আনুমানিক 1984-85 সন থেকে আমাদের বাসায়, উনি, আপনি লিখেছেন বোধহয়, এটা আশ্রিত রয়েছে। ওর বর্তমান বয়স 55 বা 60। ওর ভাষ্যমতে স্বাধীনতার পরপর ওর বয়স 9-10 বছর। তখন ওর মা ওকে, ওর বোন, ওর চাচাতো বোন, এক বোন বেবি, মোট 3 বোনকে গৃহকর্মীর কাজের জন্য ওর ফুপুর হাতে তুলে দেয়। ওর ফুপুর নাম মনে নেই। তারপর ওরা 3 বোন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় কাজ করে। পরবর্তীতে ওর ফুপুর এবং অন্যান্য বোনদের সাথে যোগাযোগ করতে পারেনি। একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ওরা হারিয়ে যায়। তখনকার সময় শেষ ট্রেন স্টেশন বা বড় স্টেশনে নেমে কিছু দূর পায়ে হেঁটে যেয়ে নৌকায় চড়ে বিশাল এক নদী পার হতে হয়। তারপর 4-5 মাইল হেঁটে ওদের গ্রামে যেতে হয়। ওদের গ্রামের নাম মনে নেই, শুধু বলতে পারে বাড়ির পাশে পালকির বাজার বা আলগির বাজার নামে একটা বাজার আছে। জেলা নামে স্পষ্ট বলতে পারে না, বলে সম্ভবত চাঁদপুর অথবা নোয়াখালী। আচ্ছা, এই চাঁদপুর অথবা নোয়াখালীর নাও কিন্তু হতে পারে, এটা মাথায় রাখবেন। ওর বাড়িটা একলা বাড়ি ছিল। ওদের 3টি ঘর ছিল, 2টি ছনের ঘর ছিল। ওর দাদা দাদির ঘরের চাল টিনের ছিল, বেড়া ছিল ধারির মানে? জি। ধারি কি জিনিস? চাটাইকে ধারি। বাড়ির সামনে একটা ডুবা ছিল, বর্ষাকালে পানিতে ভরে যেত। বাড়ির সামনে ছোট একটা বাঁশঝাড়ও ছিল। মাটির রাস্তা থেকে বাড়িটা একটু দূরে, 2-3টা ক্ষেত পার হয়ে যেতে হয়। বাড়ির সাথে একটা বড় নালা ছিল এবং একটা বট গাছ ছিল। তো অনেক কিছু মনে আছে। খালা একটু আর্থিকভাবে সচ্ছল ছিল। ওদের গ্রামে নাকি অধিকাংশ লোক পান চাষ করতো এবং প্রচুর সুপারি ছিল। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখলাম মমতাজের হারিয়ে যাওয়ার যে বিবরণ আমরা পেয়েছি, সেখানে যেটা আসছে যে ওনার বর্তমান বয়স 55 বছর, হারানোর সময় বয়স ছিল 9 থেকে 10। ছোটবেলায় আমাদের সংসারে অভাব থাকার কারণে আমার মা, আমাদের 2 বোন এবং আমার এক চাচাতো বোন সহ মোট 3 জনকে আমাদের বাড়ির পাশে ফুপুর মাধ্যমে এক বাসায় কাজে দেয়। তো ওনারা আমাকে সিলেটে নিয়ে আসে। সিলেটে কয়েক মাস থাকার পর ওনারা আবার আমাকে ঢাকায় নিয়ে আসে। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। আমি কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ভৈরব নিয়ে যায়। ওনার সাথে কয়েক বছর থাকার পর বর্তমান পরিবারের সাথে পরিচয় হয়, তাদের বাসায় আসি। আমি সেখানে বড় হই। সেখান থেকে আর নিজ পরিবারে আমার ফেরা হয়নি। তো এই হলো ব্যাপার। এছাড়াও অনেক সাইড ইনফরমেশন আছে, সেগুলো তো যারা এসছেন তাদের সঙ্গে আমরা মেলাবো।
তানভীর ভাই প্রায় 3 বছর পর এই পরিবারটাকে খুঁজে বের করেছেন। তো আমাদের আপন ঠিকানা অন্যতম একজন টিম মেম্বার তানভীর ভাই কীভাবে এই অসাধ্য সাধন করলেন সেটার উপর তিনি একটা ভিডিও পাঠিয়েছেন একটু আগে। আমরা সেই ভিডিওটা একটু দেখব। আর এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখছি অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে আরামবাগ, 6 নম্বর ওয়ার্ড নেত্রকোনা সদর নেত্রকোনা, এবং দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে উত্তর আলগি 5 নম্বর ওয়ার্ড আলগি বাজার হাইমচর চাঁদপুর। ঠিক আছে? তো উনি কিন্তু বলেছিলেন যে আলগি বাজার চাঁদপুর নোয়াখালী হতে পারে। তো এখন আমাদের তানভীর ভাই কি করেছেন একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। ভাইয়া ভিডিওর শুরুতেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার দরবারে, লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা 500টি পরিবারকে তাদের হারিয়ে যাওয়া পরিবারের সন্ধান করে দিতে পেরেছি, তাদের হারিয়ে যাওয়া সন্তানদেরকে তাদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। তো এই কাজের পিছনে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, আমাদের সকল টিম মেম্বার এবং সকল মেম্বার, ইউপি সদস্য, চেয়ারম্যান, এবং যারা এই ভিডিওগুলো শেয়ার করেন, ভিডিওগুলো দেখেন, কমেন্টস করেন এবং আমাদেরকে কাজের দিক নির্দেশনা প্রদান করেন, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন, সকলের প্রতি রইল আমাদের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। তো ভাইয়া আজকে কথা বলছি 332তম পর্বের অতিথি মমতাজ আন্টির ভিডিও নিয়ে। মমতাজ আন্টির ভিডিওটা প্রচার হয়েছিল 28 জানুয়ারি 2023 সালে। তো ভিডিওটা অলমোস্ট 3 বছর চলে গেছে, ভিডিওটা আজও পর্যন্ত সফল হয়নি। তো পুরাতন ভিডিওগুলোর সামারি দেখতে গিয়ে হঠাৎ চোখে পড়ে যে এই ভিডিওটা অসফল রয়েছে। তো তখন ভিডিওর যে তথ্য ছিল যে বাড়ির পাশে আলগির বাজার বা পালগির বাজার নামে একটা জায়গা ছিল এবং গাজী বাড়ি নামে একটা জায়গা ছিল। তো ভাইয়া ভাবলাম যে ভিডিওটি না কাজ করি, তো আলগির বাজার আমি খোঁজার চেষ্টা করি। তো আলগির বাজার এবং চর আলগি এই নামগুলো প্রায় 8-9টা ডিস্ট্রিক্টে আমি খুঁজে পাই। তো পরে ভাবলাম যে এতগুলো জেলাতে তো ফোন দেওয়া সম্ভব না, দেখি আমি পুরো ভিডিওটা ভালো করে শুনে সম্ভাব্য কোন জেলা হতে পারে। যেহেতু ভিডিওতে বলেছিল চাঁদপুর নোয়াখালী হতে পারে, কিন্তু সেটা শিওর না। তো পরবর্তীতে ভিডিওটা শুনলাম, শোনার পরে যেটা আমার তথ্যগুলো পাইলাম সেটা হচ্ছে যে লাস্ট স্টেশন ছিল, এরপরে কিছুটা হেঁটে নৌকায় উঠতো এবং বড় নদী পার হতো। বড় একটা নদী পার হওয়ার পরে এরপরে আবার 1 ঘন্টা হেঁটে তাদের বাড়িতে যেতে হতো। তো যতগুলো আলগির বাজার পেয়েছি ভাইয়া, প্রত্যেকটা আলগির বাজারে এই তথ্যের সাথে কোনোটাই মেলে না, শুধুমাত্র চাঁদপুর জেলার হাইমচর ছাড়া। হাইমচর উপজেলার যে আলগি বাজার পেয়েছি সেই আলগি বাজার ছাড়া আর কোনোটাই এই বর্ণনার সাথে মিল পাচ্ছিলাম না। তো আমার ধারণা হলো যে যেহেতু বড় নদী পার হয়েছে আর চাঁদপুর রেল স্টেশন আছে, সেখান থেকে বড় নদী পার হয়ে হাইমচর আসতে হয় ট্রলারে করে, এরপরে হয়তো 1 ঘন্টা চরের মধ্যে দিয়ে হেঁটে তার বাড়িতে গিয়েছে। তো এই জায়গাটাই আলগির বাজারটা হবে। তো এর প্রেক্ষিতে আমি ভাইয়া ওই ইউনিয়নের দফাদার আমি আনোয়ার ভাইকে ফোন দিই। তো আনোয়ার ভাইকে ফোন দেওয়ার পরে আমি নামগুলো বলার সাথে সাথে তিনি আমাকে বলছেন যে আমি পরিবারটা চিনি। তো আমি একটু অবাক হয়ে যাই, এরপর বলি যে আনোয়ার ভাই একটু নামগুলো ভালো করে শোনেন, তারপরে রিপিট আমি নামগুলো আবার তাকে বলি। তো উনি বলতেছেন যে হ্যাঁ আমি নামগুলো ভালো করেই চিনি, এটা আমাদের রিলেটিভ হয়। এরপরে আমি ওনার কাছ থেকে উনি যেটা জানালেন যে ওনার হলো ভাতিজির বিয়ে হয়েছে এই মমতাজ আন্টি যে তার ভাইয়ের ছেলের সাথে, এবং বাচ্চু যে বড় ভাই তিনি মারা গেছেন। পরে আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে ওই ভাতিজির নাম্বার সংগ্রহ করি, ভাতিজির সাথে কথা বলার পরে কনফার্ম হয় যে আসলেই সবগুলো নাম ঠিক আছে। কিন্তু ওনারা জানেন না যে ওনাদের মানে শ্বশুরের আর একটা বোন ছিল, সেই বোনটা ছোটোবেলায় হারিয়ে গেছে, এটা জানা ছিল না। এরপরে বাচ্চু ভাইয়ের মেয়ের নাম্বারটা তার কাছ থেকে কালেক্ট করার পরে তিনি তার বাড়িতে কেউ ছিল না, তো ওই আপার সাথে আমি কথা বলি, আনোয়ার মমতাজ আন্টির ভাতিজি হয় সম্পর্কে। তো তিনি আমাকে জানান যে হ্যাঁ আমরা শুনেছি আমার বাবার কাছে যে আমাদের একটা ফুপু হারিয়ে গেছে। তো সব কিছু তথ্য তাদের সাথে আমার মিলে যায়, এবং তার বড় ফুপু আছেন মানে মমতাজ আন্টির বড় বোন সিলেটে আছেন, তার সাথে কথা বলি, ছোট বোনের সাথে কথা বলি। এর কিছুক্ষণ পরে মমতাজ আন্টির ভাই একজন বেঁচে আছেন, তার সাথেও কথা বলার পরে পরিবারটা একদম কনফার্ম হয়ে যায়। এরপরে আমি আরিফ ভাইকে তথ্যটা পাঠাই। তো ভাইয়া 3 বছর আগের একটা ভিডিও, যদিও এর আগে এই ভিডিওটা নিয়ে কাজ করা হয়নি আমার। তো ভিডিওটাতে আলগির বাজার বলেছিল, কিন্তু বিভিন্ন জায়গায় আলগির বাজারটা ছিল, কিন্তু ওনার যে ভিডিওতে যাতায়াতের বর্ণনা সেটার প্রেক্ষিতে আমি সামারাইজ করে আমার মনে হয়েছিল যে হাইমচরি পরিবারটা হবে। তো শুধুমাত্র একটা ফোন কলেই আমি পরিবারটা পেয়েছিলাম। আল্লাহ তাআলার উপরে লাখো কোটি শুকরিয়া। অনেক ভিডিওতে অনেক বেশি কল করতে হয় একাধিক নাম থাকলে, কিন্তু এই ভিডিওটা কেন জানি আমার মাত্র একটা ফোন কলেই আল্লাহ তাআলা আমাকে একদম সঠিক জায়গায় নিয়ে গিয়েছিলেন।
তো ভাইয়া এভাবেই পরিবারটা শনাক্ত করতে পেরেছিলাম। তো ভাইয়া দোয়া রাখবেন, সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, সকল টিম মেম্বারদের প্রতিও দোয়া রইল, সকলে যে যার অবস্থান থেকে অনেক বেশি চেষ্টা করেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেহেতু 500তম পর্ব সফল করেছি, সকল টিম মেম্বার, সকল আরিফ ভাই, মহিউদ্দিন ভাই, আপনি সহ সকলকে অন্তর থেকেই আবার অভিনন্দন জানাই। ইনশাল্লাহ এভাবেই আমরা একদিন 1000তম পর্ব সফল করব আশা করছি। তো সকলের প্রতি ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, আপনি আসলে 500তম পর্ব নিয়ে যা বলে দিয়েছেন, তারপরে আর আমার আসলে রিপিট করার কোনো কিছুই নেই। আপনি আমার কথাগুলোই বলেছেন। আর এখানে আসলে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা এসছে, যে 3 বছর পরে একটা ভিডিওর জন্য এই পরিমাণ পরিশ্রম করে যদি সফল করা যায়, একটা চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের এই পুরনো ভিডিওগুলোর মধ্যে আর এরকম কোনো ভিডিও আছে কিনা। মাঝখানে আমাকে একজন মেইল করে একটা পরামর্শ দিয়েছেন, খুব চমৎকার একটা পরামর্শ, যে একটা ডাটাবেস করা, সেই ডাটাবেসের একটা লিঙ্ক শেয়ার করে দেয়া প্রত্যেকটা ভিডিওর সাথে, এবং এই লিঙ্কে ক্লিক করলে নাম দিয়ে খুঁজলেই মোটামুটি একেবারে ছবি সহ পাশাপাশি হলো আপনার ওই এপিসোডটাতে নিয়ে যাবে, এরকম একটা সুযোগ করে দেয়া। আপনি যেটা বলেছেন ভাই, সেটার জন্য অনেক ধন্যবাদ। এটা একটা খুবই ভালো পরামর্শ আমি মনে করি, কিন্তু এটা আমাদেরকে ফলো করতে হবে। আমাদের লোকবল, আসলে সত্য কথা বলতে যেটা হচ্ছে, আমাদের লোকবল কিন্তু বেড়েছে আগের তুলনায়। আপনারা খেয়াল করলে দেখবেন, আমি কিছুদিন আগেও একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি, সেখানেও আমি একজন ভালো একজন ভিডিও এডিটর খুঁজছি। তো আমাদের ভিডিও এডিটরের সংখ্যা এখন বলতে গেলে 4 থেকে 5 জনের কাছাকাছি চলে গেছে। কিন্তু আমাদের, আপনারা যদি দেখেন যে 1-এর যে এপিসোডগুলো আমরা সেখানে আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি, এবং সেটা আসলে আমরা যা করতে চাই সেটার 1% এখনও হয়নি, বাট আমরা ক্রমান্বয়ে ডেভেলপ করছি ইনশাল্লাহ। সবচেয়ে একটা প্রতিষ্ঠান যে 4-5 বছর চালাতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা, মানে আমি যখন একা কাজ করতাম 2021 সালে, তখন একাই 360 ডিগ্রি কাজ করতাম, মানে অফিসে একেবারে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কিছু করা। তখন আমার কাছে যতটা সহজ মনে হতো, এখন আমি মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় HRM, এই হিউম্যান রিসোর্স ম্যানেজ করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ছোটো থেকে যখন প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হতে শুরু করে, তখন বেস্ট এমপ্লয়ি খুঁজে পাওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এবং আমার কাছে মনে হয় একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেস্ট রিসোর্স ফাইন্ডিং করা, এবং বেস্ট রিসোর্সের জায়গায় বেস্ট এমপ্লয়ি ফাইন্ডিং করা। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো সেই জায়গাটা একটু টাফ। আমরা আরও আমাদের অফিস বড় করার চেষ্টা করছি, আমাদের লোকবল আরও বাড়ানোর চেষ্টা করছি। আমার যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কাজের জায়গাটা আরও বেশি বাড়ছে। কন্টেন্ট বাড়াতে গেলে আমাদের জন্যে আমরা আসলে এখন যেন তেন কন্টেন্ট করাটাও আমরা চাচ্ছি না, যে ইটস নট লুক গুড কোনো রকম বসে ক্যামেরার সামনে। আমরা আমাদের কাজের জায়গাগুলোতে আরও একটু প্রফেশনাল করার চেষ্টা করছি, যেটা আপনারা হয়তো আমাদের কাজ দেখলেই বুঝবেন। এবং নট অনলি দ্যাট, আমাদের যে পেজটি আছে SOCA, SOCA, এটা কিন্তু এখন ভেরিফাইড। প্রায় 2.5 লাখ ক্রস করেছে আমাদের ওইখানে ফেসবুকে। তো এটা আমাদের ভেরিফাইড পেজ। তো এই পেজ নিয়েও আমাদের নতুন করে অনেক চিন্তা, যে এখানেও আমাদের কিছু কন্টেন্ট দেয়। এবং RG কিবরিয়া পেজ থেকে আপন ঠিকানার বেসিক ছাড়া বাকি যে ভিডিওগুলো আপনারা দেখেন, সবই আসলে এখানে ব্র্যান্ড বা প্রমোশনের জন্য। আদারওয়াইজ RG কিবরিয়া পেজটা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বের হয়ে আসছি, কারণ প্রতিষ্ঠানের কন্টেন্টগুলো আসলে প্রতিষ্ঠানেই ফোকাস করা উচিত। যদিও শুরুটা হয়েছিল RG কিবরিয়ার মাধ্যমেই, কিন্তু আমি চাই এগুলো আস্তে আস্তে বের হয়ে যাক, এবং আস্তে আস্তে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটা নিজস্ব একটা এন্টিটি তৈরি হোক, নিজস্ব একটা জায়গা তৈরি হোক। তো তানভীর ভাই যখন বলছিলেন, বা তানভীর ভাইয়ের সাথে আমার যে কথাগুলো মনে পড়ে গেল, সেগুলোর জন্য আসলে আমাদের আরও বেশি লোকবল প্রয়োজন, বা আরও বেশি কাজের জায়গাটা স্ট্রং করা প্রয়োজন। তো সেগুলো নিয়েও আমরা ভাবছি। আর আমাদের যে অফিসটা, এটা আমরা 2টো ফ্লোর নিয়ে, আপনারা তো সবই জানেন, এগুলো আসলে একেবারে মানে যারা আমার নিয়মিত দর্শক তারা আমার খুঁটিনাটি সবই জানেন। তো সেই জায়গা থেকে বলছি, আমাদের আসলে আরও একটি ফ্লোর নেওয়ার চিন্তাভাবনা, আমাদের আরও অফিস বড় করতে হবে, এবং আমরা চাই আরও বেশি কাজ, এবং আমাদের আউটডোর অ্যাক্টিভিটিস আমরা হয়তো কিছুদিনের মধ্যে আরও বাড়াবো ইনশাল্লাহ। সো এই কথাগুলো আসলে বলা 2টো কারণে। এক হচ্ছে যে আমি জানি আপন ঠিকানা দেখেন, এখানে অনেক অসংখ্য মানুষ আছেন যাদের কথা হয়তো আল্লাহ কবুল করে, তাদের কাছ থেকে দোয়া চাই যে আমরা যেন সঠিক পথে আগাতে পারি। আরেকটা বিষয়, সেটা হলো আমি আসলে আপন ঠিকানার ইন্ট্রোতে আমার প্রতিষ্ঠান নিয়ে সবসময় আমার টিম মেম্বার যারা আছেন তাদের মধ্যে একেবারেই ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তারা এই প্রতিষ্ঠানটাকে অনেক বেশি অন করে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমিও ধন্যবাদ দেই আমার লাখো কোটি দর্শককে, যারা আমাদের সঙ্গে আপন ঠিকানার এই দীর্ঘ 5 বছর আমাদের সারথি হয়েছিলেন। আল্লাহ আমাদের সবার আকুতি মিনতি কাকুতি কবুল করুক, আমাদেরকে মাফ করে দিক এই কাজের বিনিময়ে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে।
ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। বসেন না, বসেন, অনেকক্ষণ বসে আছি। আমি তো চেহারা ভুলে গেছি আপনার। 3 বছর আগে আসছিলেন না আপনি? মমতাজ? জি। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ ইমরুল হাসান। আমাদের বাড়ি আশ্রিত ছিল আর কি। ও, আপনারা পাইলেন কিভাবে? কিছু বলতে পারবেন? কি হন আপনি সম্পর্কে ওনার? কিছুই না সম্পর্কে। মানে আপনাদের বাসায় কাজ করতেছিল বলতে কি আপনারাই ওনাকে পাইছেন নাকি পরবর্তীতে গেছে? কোনটা? না, এ তো অনেক হাত বদল হইয়া তারপর আপনাদের আমাদের বাসায় গেছে। আমাদের বাসায় প্রায় 35-40 বছর ধরে। 35-40 বছর আপনাদের বাসায়? সম্ভবত 84-85। আপনাদের নিয়ে আসছে কে এখানে তাহলে? আপনি নিয়ে আসছেন? হ্যাঁ। কিভাবে নিয়ে আসছেন? ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ছোটবেলায় একটু বলেন তো আমাকে। ছোটবেলায় তো আমি তো, আপনার বয়স তখন কম তো? আমার কম। হ্যাঁ। দেখুন একদিন আমাদের বাসায় আসছে ও ফ্যান খাওয়ার জন্য, ভাতের ফ্যান। ও, তখন তো অভাব ছিল, 80-এর দশকে অভাব ছিল। জি। তখন আমার আম্মা বললো যে ফ্যান খাবি কেন, আমার বাসায় কাজ কর, তবে আগে গোসল কর, জামা কাপড় দেই। হ্যাঁ, তখন থেকে আমাদের বাসায়, এর আগের এক বাসায় ছিল, ওখানে অনেক অত্যাচার নির্যাতন করতো, মারপিট করতো আর কি। জি জি। সে তখন থেকেই আমাদের বাসায় আর কি। ওকে। সম্ভবত 82, 84, 85, আমার ঠিক মনে নেই, আমি ছোট। এখনো আপনাদের তত্ত্বাবধানে আছে? আমার আম্মা আব্বা মারা গেছে, এখন আমার অধীনে আছে। আচ্ছা। আমার এখানে ঠিক আছে, দেখা যাক কাজ করার জন্য কারা আসছে। আপনি নিচে বসেন, আমরা ডাকবো আপনাকে একটু পরে। আপনি চলে আসেন, চলে আসেন। আমাদের উপরে অফিস হয়েছে এখন, 3 বছর আগে এসে পান নাই। না, পাইনি। হ্যাঁ, বসেন। অনেক কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ। এখানে 10-15 মিনিট বসতে হবে, ঠিক আছে? যারা দাবি নিয়ে আসছে আপনার পরিবারের, তাদের সাথে আমরা কথাবার্তা বলে তারপর আবার ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম। বসুন। পরিচিত হয় সবার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম মফিজুর রহমান। মফিজুর রহমান। আপনি মমতাজের কি হন? মমতাজের আমি ছোট ভাই। ওই আপন ছোট ভাই? জি। আপন ছোট ভাই। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হলো নুরুমির মোহাম্মদ। নূর মোহাম্মদ? জি। আচ্ছা, নুরুমির মোহাম্মদ। জি। আচ্ছা, ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। কি হন আপনি? আমার খালা লাগে। মমতাজ? জি। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন। আপনি কি হন? আমার খালা হয়। খালা। আপনার পরিচয়? আমি ওর ভাইয়ের ছেলে। ভাইয়ের? আমার ফুফু লাগে আর কি। ফুপু। আপনার? খালা শাশুড়ি। খালা শাশুড়ি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ মানিক। আপনি কি হন? আমি ফুফু। আমার ফুপু ভাই। আপনার নাম? আমার নাম আমি ভাবি, বড় ভাবি। ওকে। আমি তার ছোট বোন, আমার নাম কোহিনুর বেগম। কোহিনুর। আপনার নাম বলছে না? বলে নাই। আমার বোনের নাম মমতাজ। আপনার বোনের নাম মমতাজ। এখন কথা হলো, আপনারা 2 ভাই বোন, জি। রক্তের সম্পর্কে, সরাসরি রক্তের সম্পর্কে 2 ভাই বোন। আপনাদের দুজনের চেহারা দেখাইতে হবে, ঠিক আছে? চেহারা দেখাইতে হবে, কারণ চেনা জানার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? বড় কে আপনাদের মধ্যে? আমি। আপনি। তাহলে আপনি একটু আমাকে বলেন যে বাচ্চু, যোগুনা এরা কারা? বাচ্চু আমার বড় ভাই। বড় ভাই বেঁচে আছে? না, ও নিমিত মারা গেছে। আজকে 4 বছর মারা গেছে পুরো। আর যোগুনা? যোগুনা উনি বেঁচে আছে, উনি এখন অসুস্থ ছিল। অসুস্থের কারণে আসে নাই, তাই না? জি। আচ্ছা। ওনার ছেলে। ওনার ছেলে কে? এই যে আপনি যোগুনার ছেলে, ঠিক আছে। আচ্ছা, আপনার ভাইদের নামগুলো একটু, আপনার বাবার ভাই মানে চাচাদের নামগুলো একটু বলেন তো। চাচা নাম হইলো আমার ওই বাবার যে ছোট, তার নাম হইলো গনিমির। আর তারপরের জন্য হইলো ওই দুদুমির। না, হ্যাঁ, ও একজন আছে না, মারা গেছে। হ্যাঁ তো মারা গেছে, তো নাই আর কোনো লাভ নাই। এর নাম কি? হ্যাঁ, নাম হইলো রশিদ মির। ঠিক আছে, তাহলে রশিদ, ওই দাদা মারার লগে লগে আর কি মারা গেছে। অনেক সব নাম মিলছে। গনি চাচা আমার আপন খালাতো বোনকে বিয়ে করেছে। জি, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার চাচাতো বোনের নাম বেবি। আচ্ছা, ঠিক আছে। বেবি, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আমরা। ওনার এক ছেলের নাম আছে রুল, আমি তো জানি নাই না কি জানি না। আপনাদের দুজনকে দেখলে কি চিনবে? আপনার চেহারাটা দেখান, আপনাকে দেখলে চিনবে? আমাদের কত
নাও চিনতে পারে আমি তো ছোট ছিলাম, আমি তো কইতে পারি না আমার বোনের কথা। মমতাজ থেকে আপনারা ছোট? আমাদের সবারই উনি আমাদের মেজো বোন আর কি, আমরা ওনার ছোট একবারে। আমার ওই 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 আপার বড় প্রথম আমার ভাই, তারপর আমার বোন, তারপর আমরা এই ভাই, তারপর এসে আমার। শোনেন, চেহারা দেখে চিনলে ভালো, না চিনলে সমস্যা নাই। ঘটনা কি ঘটছে ছোটবেলায় এগুলো বলায় মনে করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখবেন অনেক কিছু মনে পড়ে। বাবা মার কি ছবি নিয়ে আসছেন? আছে, হ্যাঁ একটু দেখান তো ছবিগুলো। সবকিছু নিয়ে আইডি কার্ড দেখানো যাবে না? ছবি বের করেন। আমাদের ছবি আছে, আমার বোনের ছবি আছে। বাপ মায়ের ছবিগুলো দেখান একটু। বাপ মায়ের ছবিগুলো চিনবে? বয়স বলছে আনুমানিক 55 বছর। এটা ওনার বাবা। আমরা যখন ভিডিও পাবলিশ করছি তখনও ওনার বাবা মা দুইজনেই বেঁচে ছিল। ওহো, বাবা তো 2 বছর আগে, না না 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। কিন্তু ওই যে ওনার ছিলেন। এটা কি এটার মা? মা, এটা আমার মা। আচ্ছা, বাবার মা। আচ্ছা ঠিক আছে, দুজনকে দেখাই। তার ধরেন, এটা ধরেন, তারপর বুঝতে পারবো। আমাকে দেন এখন, আবার দেন ছবি দুটো দেন। কিভাবে কি হয়েছে সেটা তো বলে গেছে। আপনারা খোঁজ পাইছেন কেমন একটু বলেন তো? আমরা খোঁজ পাইছি যে আপনাদের এখান থেকে হয়তো মনে হয় যে সিটি গেছে আর কি, আমাদের ইউনিয়নে। আচ্ছা, তো ইউনিয়ন থেকে আর কি একজন চৌকিদার আছে, উনি আবার আমাদের সম্পর্কে আত্মীয়। আমার চাচাতো ভাই বিয়ে করছে, ওনার ভাতিজি। হ্যাঁ, হয়তো উনি চিনে, এই ভিডিও আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আইছে আর কি। তো ভিডিও দেখার পর আপনারা নিশ্চিত যে এটা আপনাদের? ভিডিও দেখার পরে আমরা তো এটা শিওর হইতে পারি নাই, তারপরে আমার মাছ চেহারা আর এই ছবি একটু মিল আইতেছে। শিওর হইতে পারেন না কেন বলেন তো? কারণ আমরা তো দেখি নাই যেটা আর কি, নামের উপর শুনছি। আমার বাবা ছোটবেলায় বলছে তোর একটা বই আছে সিলেট, হয়তো আমি চিনি না, কোথায় যাবো খোঁজ করবো, অনেক জায়গায় খোঁজ করছে এই কারণে। আর হয়তো আমি অনেক জায়গায় গেছি, ওই শোনার পরে আর কি হয়তো দেখলাম যে আমার এই ছবির লাগে আর ওই মার ছবির লাগে চেয়ার লাগে দেখছি যে কিছু মিলাই, উনি নামটা কইছি, কথাবার্তা কিছু মিলে। ঠিক আছে, এটা খোলে। আপনি তো দুজনকে পাঠাবেন। হ্যাঁ, ফেস এসো, ভিতরে আছে, আমি ডাকতেছি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না। আপনাকে 2টা ছবি দেখাবো, দেখেন তো ছবি দেখে কি মনে হয়। ধরেন, হাতে ধরেন। চেনা যায়? চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার কাছেই রাখেন, আপনার কাছেই রাখেন। আপনি কি কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা কি আপনার মনে আছে? এখন তো আমার চেহারা মনে নাই। মনে নাই? এত বছর পরে মনে থাকাও সম্ভব না। জি না, মনে নাই, খালি নামটা জানি এই পর্যন্তই। এখন আপনার পরিবারের কোনো সদস্য যদি আমি নিয়ে এসে দিই আপনার সামনে, ধরেন, নাম বললে একটু চিনতে পারি। নাম তো অবশ্যই মিলছে, যা যা বলছেন সব মিলছে, ঘটনা সব মিলছে। এখন করতে হবে আপনাকে গল্প করে করে বের করতে হবে। আপনিও গল্প করবেন, তারাও গল্প করবে। গল্প করে দেখেন ছোটবেলার বা যেগুলো এখানে বলেন না এগুলো মিলে কিনা। মিললে তারপর আপনার সিদ্ধান্ত। কারণ আজ থেকে প্রায় 40-45 বছর আগের গল্প, জি, তাই না? মনে করেন সংগ্রামের আগে আমি আইসা পড়ছি। হ্যাঁ, সংগ্রামের আগে আইসা পড়ছি। না, সংগ্রামের আগে হবে না। এখন আপনি দেখেন আপনার জন্য কারা আসছে, কি হয়, গল্পটা করেন, তারপরে বুঝবো আমরা কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দুজন দুই পাশে বসেন। আপনি পাশে আসেন। আমার মা বেঁচে আছে কিন্তু আমি জানি না। কথা বলেন, দেখেন। নাই মা নাই, বাপ নাই। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মফিজ। মফিজ না তো? বলা নাম মফিজ নামে রাখছে, বলা নাম না। বাসু না? মারা গেছে, মারা গেছে আজকে 4 বছর। আমার বড় ভাইয়ের নাম আসলো বাসু। বাচ্চু মারা গেছে। তারপর আমার বোনের নাম আসলো জগুনা। হ্যাঁ আপা আছে। আছে। আর আমি আসলাম আমার বোনের পরে। আমি এক ভাই এক বোনের পরে আমি মজু আসলাম। আছে সব, মানে কত সব ঠিক আছে বই না, সব ঠিক। আমার চাচার নাম, বাবার নাম সব ঠিক আছে, কিন্তু মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, ভাইও বেঁচে নাই। শুধু আমরা 2টা বা 3টা ভাই বোন আছে। কারণ তুমি এলে 3-4টা ভাই বোন গো আমরা, নাহলে আমার কোনো ভাই বোন নেই। এই ছোট্টবেলায় শুনছি কত রোগ বইনা ছিলেন, এ তো ডুবে জানি আর কিছু চিনি নাই। আমি তো সবাই ছোট। আমার ছোট একটা ভাই আসলে, একটা বোন আসলে, এতটুকু আমি জানি। এই ছোট ভাই, এই ছোট বোন, এটাই। এর নাম তো আর আমার মনে নেই, ভুলে গেছি আমি। আমিও তো মার কাছে শুনছি যে মায়ের কাল কান্না করতো, এখন কান্না করতো কি গো মা, তুমি কান্না করো, কাল বড় একটু চেয়ানো হচ্ছে। কই আমার একটা মেয়ে আছিল, মমতা তোমার একটা বোন ছিল, বোনটা সিজর দিচ্ছে বাত্রা ভাবে,
বইন্ডন খুঁজে পাই না, এটা মানুষ মনে হয় শুনছি ছোটবেলায় আমার হাত কেটে গেছিল, ওইটা আমার নানা বাড়ি কাটছিল। ছোট একটা নারকেল কোরআন আসলাম ওষা মাথার মধ্যে বটি আর নারকেল লাগাই আসলো, খেলতে খেলতে গিয়া ছোট ভাঙ্গা কাছি দিয়ে খেলতে গিয়া আমার হাতটা কেটে গেছিল। আপনি যা হাঁকছেন সব ঠিক, গন্ডা কাকুর নামও ঠিক আছে, দুদু কাকুর নামও ঠিক আছে, গাজী বাড়িও ঠিক আছে, আমার বাবার নামও ঠিক আছে, কারণ মার নাম বলতে পারেন না? না, মার নাম না স্যার, আমি বলতে পারি নাই। মার নাম ভাইয়ের নামও বলতে পারছো, বড় আপুর নামও বলতে পারছো, সব ঠিক আছে আমাদের। এই আমার বাপের নাম এক চাচা আমরা থাকতে মারা গেছে, এই যে রশিদ মিয়া মারা গেছে। তারপর আসলে দুদু মিয়া আছে, গনি মিয়া আছে, তারা এখন বয়স হয়ে গেছে। এখন আসছে, কিন্তু আমার বাবা নেই, আমার বাবাও নেই, মাও নেই, ভাইও নেই। বাজারের নাম আসলো আলকির বাজার। উত্তর পাশে অল্প একটু দূর, উত্তরে না দক্ষিণে যায়, দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড। আর আমাদের ওদিকে পুরা গ্রামে সব বাড়ি পানির বোটে না, হ্যাঁ এখন সব পাল্টে গেছে, পাল্টে গেছে। আগে ছোটবেলা পান প্রত্যেকের বাড়িতে বাড়িতে, আশেপাশে গ্রামে ফানের বোর আছে, আমাদের এই বাড়ির পাশে দিয়েও আছে। আর একটা জমিনে মিলে ইয়া ছিল একটা বট গাছ নাইডা, ওটা আছে, যেটাই হোক বট গাছ আমি বলছি নাই, ছোট্ট একটা বাসের যারা আমরা শুনছি এডি আগে কাটটা হচ্ছে বাজারের ওখানে আমরা চাচারে মারি দিছিল না, রশিদ চাচারে আছে, এই খবর ওটা আছে, সব খবর আছে, সব ঠিক আছে। ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা পাগার, ওটা আমি গোসল করতাম। আছে, পুষ্করিণীও আছে, আছে আছে। নানার বাড়ি, নানার বাড়ি, নানার বাড়ি তো নানা নাই, মামু তো নাই, মামু নাই, সাইডে মা খালো চারজন, না চারজন হইতাম, দুজন আছে। বড় খালা তো অনেক আগে মারা গেছে, আমরা থাকতে আমরা দুই জায়গায় দুই খালা আছে, দেশে খালা আছে, বিয়ে বাড়ি খালাও আছে, খালা তো বলি আমার চাচা বিয়ে করছে না, আছে, আছে আছে, রশিদ গনি মিয়া সব আছে। এখন এখানে আপনি আসছেন কেন লগে? আছি আমার এক ভাইয়ের সাথে, আছে এখানে, উনি আমার সারা জীবন আল্লাহ আগলে রাখছে, কত কষ্ট দেয় নাই আমাকে, কোনো কষ্ট দেয় নাই। বাচ্চা দুইটা ছিয়েছি বাড়িতে, আমার খুব মায়া লাগতো বাচ্চা দুইটা লেগে ভাইয়ের, আর আমার জান দিয়া ফুবু ফুবু তুমি যাইতেছো গা, তুমি আর আইবার না? আমি না বাবা আমি আহু। ফুবু তুমি যাইতেছো গা? আমি ঠিক, আমি না বাবা আমি আহু, দেখা করে আহু। আমার জান দিয়া সারা জীবন জন্ম কর্ম আমি কুলে দিয়েছি, আমরা ভাই বোন পড়েছি হয়েছি তো, মা বাবার অবস্থায় আনবো লাগলে গেলে লাগলে আমরা গিয়ে দিয়ে যাবো, আবার আমরা যে আনবো আবার লাগলে আমরা দিয়ে যাবো, হয় না কোনো সমস্যা নেই। তবে বাপের বিটিরা আমি কিছু চাই না, আমি বাপ দাদার একটু দেখতে চাই, আমি বাপ দাদার একটু দেখতে চাই, কত কষ্ট আমি বাপ আমার জীবনটা ভাই গো, কোনদিন মনে করি নাই আমি দেখতে পারবো আমার এই বাইরে কেমনি কিছু খবর পাই, আমি কোথাও হয়েছে জানি না, চিনি না, কোথাও গেলে আমার লোকের থাকবি আর মনে কোথা করবি, তোর বাপ মায়ের কথা, আমি মার কথা তো জানি না। ওনার কিন্তু আসলে কেউই নাই, বুঝছেন, বিয়ে শাদী হয় নাই, আমি যদি ভুল না বলে থাকি। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে হয়েছে না, বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, ওনার পুরো জীবনটা কিন্তু খুব কষ্টে কষ্টে গেছে। যেই লোক ওনাকে নিয়ে আসছে খুব ছোটবেলায়, প্রায় 30-40 বছর আগে ওনাদের বাসায় গেছিল ওই একটু ভাতের মার খাওয়ার জন্য, পরে ওর মা ওরে যত্ন করে রেখে দিছে।
করছি জায়গা খাইছি আমরা মার ফেরা আমরা কষ্ট পাই না আমার বোন খাইছে বাবা না আপনাদের তো সবার তো পরিবার হয়েছে, ও কিন্তু পরিবার থেকে হারিয়ে যাওয়ার কারণে ওরা আর আমি গত মাসে লাত্তি কোথা খাইছি আমি বলি না কিছু এর শুনে তো আসি তারে ঘরে ভাই আমার মানি আমার এখানে আশ্রয় দিয়েছে আমি আমার এই কষ্ট গেল দুঃখ গেল শোনেন আপনি যা বলছেন সব মিলছে। আপনাদের খালার বাড়ির নাম কি গাজীবাড়ি? এটাও বলছে। খালা আর্থিকভাবে সচ্ছল ছিল, মানে মোটামুটি অবস্থা সম্পন্ন ছিল আপনার খালা? ভালো আছে। এখন আপনারা তো মানতেছেন ওকে ওনার বোন হিসেবে, মানতেছেন। আপনি কি ওনাদেরকে ভাই বোন মানতেছেন, পরিবার মানতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি তো আমি ছোট আছেন না সম্পর্ক খাই না বাবা। আমি এখন আমি চিনি যে আমার মার মুখ তো আমার বোনের দেখা যায় মুখটা। হ্যাঁ এটাই আপনার বাপ মা? আমার মা ওই আমার বাবা ওই আমার মা। হ্যাঁ এটাই বাপ মা, ভুলে গেছি এটাই বাবা এটাই মা। এখন দেখেন কি করে বাবা এই যে মা আমার মা তোমার লেগে কত দোকান থাকে আছে আমার ভাই নিচে বইয়া রয়েছে আনছি উপরে আনছি চল দেখা করে দিব। সব আইছে আমার বাড়ি আইছি সব আইছে তোমার লেগে দেখা করে দিব, টাকার কান্নাকাটি করেন না। না না পা আমি কত কাঁদছি চেপে চেপে কাঁদছি অর্ধেক রাইতে রাইতে কাঁদছি এখনো। টাকার কান্নাকাটি করেন না। এই এক জীবন কষ্ট করে গেলেন, আল্লাহর কাছে চাইবেন। ধরেন আপনার জীবনে যে কষ্টটা হলো এটার প্রতিদান তো আপনাকে কেউ দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। পারবে না, একমাত্র আল্লাহই আপনাকে দিতে পারবে। ভাই আমারে ভাই বন্ধুরে যায় একমাত্র আল্লাহর কাছ থেকে আপনি চাইতে পারেন, ঠিক আছে? এবং আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিবেন, ঠিক আছে? আপনার জীবন যেভাবে গেছে এটা তো এখন আপনার কিছু করার ছিল না, আপনার নিয়তি। হ্যাঁ এই হলো বিষয়। চল আমি ভাবি চলেন চলেন চলেন। সব তোমার আপন যমুনার হতে গিয়া আমার ছেলে আমার ওই যে বড় ভাবি বাসুর বউ এই যে বড় ভাবি ওনার সেই ভাই আর কি। ভাই ভালো আছেন? উনি যাদের নাম বলছে তাদের আসলে কেউই বেঁচে নাই, বাবা মা বেঁচে নাই। বড় ভাইটার কথা বলছে, বড় ভাইও বেঁচে নাই। বড় ভাইও নাই। আর এরা দুই ভাই বোন, আপন দুই ভাই বোন, কিন্তু ছোট ছোট রেখে আসছিল, কিন্তু নাম বলতে পারে নাই। আমি দেখিও না আপনার চেহারা করতে পারবো না। আমি শুনছি মারা কাছে শেয়ার হয়েছে আমার কাছে শুনতাম মায়ের প্রান্ত কেউ বড় ভাইও বাচ্চা নাই না বড় ভাই মারা গেছে যমুনা যে তুমি অসুস্থ ভাই না ছেলে আমার বড় ভাই আর বড় ভাই আর কি ওর কথা মনে নাই। আরে এটা আমার বড় ছেলে, এর লগে এদিক কই কথা বলতে এইটা আমার বড় ভাই আর আমার ছেলে ওরা এই যে আবার এই আমরা গানে বাপ হইলই আছে। আর ইয়ে হইছে আমার ছেলে বড় ছেলে বাবা বাচ্চাদের বলে বাসায় রাখবো মানে আমরা আপনাকে সামনে কিছু নিয়ে গেল গেছে বাসুর না তো যাইতে তো অবশ্যই হবে, কারণ বাবা আমার কবরটা দেখতে হবে, বয়সও হয়ে গেছে। আমার ছেলে আমার বড় সবাই মিলে আসছে। শোনেন ওনার জীবনে যা ক্ষতি হয়েছে এটা তো আর কেউ রিটার্ন দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া এটা রিটার্ন দেওয়ার কেউ নাই। জীবনে ভাবিনি যে বলে অনেকে তো হারাও যায়। হ্যাঁ এই অনুষ্ঠান মারা গেছে কিন্তু আমরা সবাই জানি। যাক আল্লাহ ছেলের বই গিয়ে এই বউ আমার যাক আপনাকে নিচে মিষ্টি মুখ করেন সবাইকে। ভালো থাকেন আপনারা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি দোয়া করবেন, দোয়াটাই সবচেয়ে বড় পাওয়া। জি 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 আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, লাস্টের একটা লাইন ওখানে কেউ সম্ভবত বলেছিলেন যে অনেকে তো মারাও গেছে। এই লাইনটা আমি একটু পিক করলাম। সেটা হচ্ছে, ধরেন আমাদের অনুষ্ঠানের বয়স 5 বছর। 5 বছরের আগেও তো এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে, অসংখ্যবার, এখনো ঘটে। এবং এরকম তো নিশ্চয়ই আছে বাংলাদেশে, অবশ্যই আছে, যে সারা জীবন ধরে খুঁজেছে এবং না পেয়ে
বাবা মায়ের কষ্ট নিয়েই বুকের মধ্যে চেপে রেখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বেশি কষ্ট অনুভব করতে গেলে এই ক্ষুদ্র হৃদয়ে এবং ক্ষুদ্র মস্তিষ্কে স্বাভাবিক জীবন অচল হয়ে যায়। আমি যত মানুষের কষ্ট দেখেছি বা দেখিয়েছি, বা আমার কাজের ট্র্যাকটা এমন হয়ে গিয়েছে, আমি যদি সবগুলো অন্তর দিয়ে অনুভব করতাম, আমার মনে হয় না আমি নর্মাল লাইফ লিড করতে পারতাম। কারণ হৃদয়েরও একটা বা ব্রেনেরও একটা ধারণ ক্ষমতা আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবসময় প্রার্থনা করি। তো আজকেও ঠিক এই প্রার্থনা করেই শেষ করছি। অনেক ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম।